বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে 2 দশক পর বৈঠকে বাংলাদেশ পাকিস্তান। যৌথ অর্থনৈতিক কমিশন জেইসির বৈঠকে ঢাকার পক্ষে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং ইসলামাবাদের পক্ষে নেতৃত্ব দেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, কৃষি, খাদ্য, আইটি, জাহাজ শিল্প থেকে শুরু করে নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়াতে একমত হয়েছে দুই দেশ। পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে সার্ক পুনরুজ্জীবিতে আগ্রহী দুপক্ষই। ট্রেড, কমার্স, আইটি, ফুড প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটো দেশের মানুষের জন্য উপকার হবে। সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন। এই বৈঠকের মাধ্যমে দুদেশের জনগণই উপকৃত হবে বলে মনে করেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী। জানান, হালাল খাদ্য, পোশাক, প্রসাধনী, ওষুধ শিল্পে সম্ভাবনা দেখলেও পাট আমদানিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার দেশ। We will try to move in a direction where the trade volume is enhanced beyond jute, because as you know, jute is something that Pakistan continues to import from Bangladesh, and we will also look into agricultural cooperation. Pharmaceutical was also discussed. There is a section on energy cooperation, and hopefully I will be meeting the advisor on energy. পরে হালাল খাদ্য আমদানি রপ্তানিতে একটি সমঝোতা স্মারকও সই করেছে ঢাকা ইসলামাবাদ। পাকিস্তান হালাল অথরিটির সার্টিফিকেট যে হালাল প্রোডাক্টগুলো আসবে এটা আমরা গ্রহণ করব এবং বিএসটির হালাল সার্টিফিকেট নিয়ে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো পাকিস্তানে যাবে এটা তারা গ্রহণ করবে। যে কোনো হালাল প্রোডাক্টই যাবে, হালাল খাদ্য যাবে, হালাল কসমেটিক যাবে, হালাল ফার্মাসিউটিক্যাল যাবে। সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তান। বিপরীতে দেশটিতে মাত্র 8 কোটি ডলারের পণ্য রপ্তানি করতে পেরেছে বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।